আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। ভবিষ্যতে সিঙ্গাপুরে যেই কাজগুলো বা যেই সেক্টর গুলোতে মানে প্রায়োরিটি বাড়বে বা কাজের চাহিদা বাড়বে, হ্যাঁ, বাংলাদেশি বা আমাদের মতো এরকম ফরেনারদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হবে, এই কাজগুলো নিয়ে, এই সেক্টর গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। কারণ এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা সিঙ্গাপুর নতুন আসতে চান তাদের জন্য আগে থেকেই যদি প্ল্যান করে আপনারা সঠিক রুট ম্যাপ নিয়ে সিঙ্গাপুর আসেন, এটা আপনাদের জন্য ভবিষ্যৎটা অনেক সহজ হবে আমি মনে করি। প্রথমে যদি আমি বলি সেটা হচ্ছে মেইনটেনেন্স সেক্টর। দেখেন সিঙ্গাপুরে কিন্তু প্রচুর মানে বিল্ডিং কনস্ট্রাকশন অথবা বড় বড় প্রজেক্ট গুলা অথবা এই জাতীয় যে বিষয় মানে কাজগুলো সিঙ্গাপুরে প্রচুর হয়েছে গত 50 বছরে। সো এই 50-60 বছরে যে কাজগুলো হয়েছে এগুলো কিন্তু কন্টিনিউ করা রাখার জন্য অথবা মেনটেনেন্স এর জন্য কিন্তু সবসময় লোক দরকার। ঠিক আছে, আগামী যদি 50 বছর বা মানে 100 বছর বলেন, তাহলে সিঙ্গাপুরের এই সেক্টরটা খুবই চাহিদা সম্পন্ন এবং এই সেক্টরে প্রচুর প্রচুর পরিমাণে কাজের অপরচুনিটি সৃষ্টি হবে এবং ফরেনারদের চাহিদা হবে। আর মেনটেনেন্স এর কাজটা অনেক আমি মনে করি অনেক সুইটেবল বাংলাদেশিদের জন্য। কারণ আমরা বাংলাদেশিরা তো আরাম প্রিয়, মানে কত কম আরামে বেশি ইনকাম করা যায়। সো মেনটেনেন্স হতে পারে, সেটা যে কোনো মেনটেনেন্স হতে পারে, বিল্ডিং কনস্ট্রাকশনের বিল্ডিং এর যে কোনো মেনটেনেন্স হতে পারে বা মেকানিক্যাল মেনটেনেন্স হতে পারে। সো মেনটেনেন্স জাতীয় এই বিষয়গুলো আপনারা যদি গুগলে ক্রম ব্রাউজারে সার্চ দেন অথবা ইউটিউবের এই ধরনের অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন যে মেনটেনেন্স এর কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগে। সো ওই বিষয়ে আপনি মানে প্রিপারেশন নিতে পারেন বা কাজ শিখতে পারেন। সো আমার কাছে এরপরে যে সেক্টরটা মনে হয় যে ভবিষ্যতের অবস্থা খুবই ভালো, সেটা হচ্ছে রেনোভেশন। দেখেন সিঙ্গাপুরে কিন্তু মানে যেহেতু একটা বিল্ডিং বা একটা প্রজেক্ট কিন্তু বেশি দিন ওরা রাখে না। একটা বিল্ডিং বা প্রজেক্টের মেয়াদ থাকে হয়তো বা ধরেন 50 বছর 60 বছর পরেই ওরা এগুলা ডেমোলিশন করে ফেলে। অথবা যেমন আমি লিফট ইন্ডাস্ট্রিতে আছি, লিফট ইন্ডাস্ট্রিতে একটা লিফট বড় জোর ওরা 20 বছর 30 বছর এরকম রাখে। 30 বছর 20 বছর পরে এই লিফটটা পুরোপুরি ডিসমেন্টাল করে ফেলে, ডিসমেন্টাল করে নতুন করে আবার তারা লিফট বানায়। বুঝতেছেন যে 20-30 বছরের মধ্যে লিফটটা পুরোপুরি ভেঙে আবার নতুন করে ওরা মানে লিফট ইনস্টলেশন করে। সো এই ধরনের সেক্টর, যেটা মেকানিক্যাল হোক বা বিল্ডিং এর ক্ষেত্রে হোক, সেটা রেনোভেশন, ডেমোলিশন অথবা নিউ ইনস্টলেশন, এই কাজগুলা সিঙ্গাপুরে প্রচুর প্রচুর হবে এখন বর্তমানে এবং ভবিষ্যতেও। এবং শুধু মানে কাজ অ্যাভেলেবেল হবে বিষয়টা এরকম না, এইসব সেক্টরে প্রচুর মানে ওয়ার্কার প্রয়োজন হবে এবং প্রচুর চাহিদা সৃষ্টি হবে। সো আপনারা ডেমোলিশন অথবা রিনোভেশন অথবা নিউ ইনস্টলেশন এই কাজগুলো নিয়ে চিন্তা করতে পারেন। সেটা কনস্ট্রাকশন প্রজেক্ট হোক, সেটা শিপইয়ার্ড হোক অথবা সেটা মেকানিক্যাল যে কোনো পার্টি হোক না কেন, এইগুলোতে আপনারা মানে দেখতে পারেন এই বিষয়গুলো। এরপর আমি যে বিষয়টা ফোকাস করতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুরের ডেলিভারি সার্ভিস অথবা সিঙ্গাপুর শপিং সেন্টার অথবা এই জাতীয় যেই কাজগুলা যেগুলা আগে বেশি মানে সিঙ্গাপুরিয়ানরা করতো অথবা পিআর তাদের নিয়োগ ছিল বেশি। কিন্তু মানে ডে বাই ডে সিঙ্গাপুরের গভর্নমেন্ট এইসব ক্ষেত্রে অনেক চেঞ্জ নিয়ে আসতেছে। কারণ এদের লোকবল খুব মানে কম আর কি, জনসংখ্যার ভিত্তিতে ওদের কাজের চাহিদার ভিত্তিতে ওইরকম জনশক্তি নাই। সো এইসব সেক্টর গুলাতে মানে ডে বাই ডে তারা ফরেন ওয়ার্কার নিয়োগ করতেছে। রিসেন্টলি এই বিষয়গুলো অনেক হাইলাইট হইতেছে। তাতে যেসব পরিকল্পনা দেখতেছি সিঙ্গাপুরের নিউজ আসতেছে, এতে মনে হয় সিঙ্গাপুরের গভর্নমেন্ট ভবিষ্যতে মানে অনেক পরিমাণে ফরেন ওয়ার্কার নিয়োগ দিবে এইসব সেক্টর গুলোতে। সো যারা মানে এই সব বিষয়গুলোতে আগ্রহী আছেন, সিঙ্গাপুরের বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন এবং নিজেদেরকে ওইভাবে মানে প্রিপেয়ার করতে পারেন। সো এরকম আরো অনেকগুলো সেক্টর আছে, ইচ্ছা করলে কথা বলা যাবে। একটা ভিডিওতে আলাপ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আপনারা তো লম্বা ভিডিও পছন্দ করেন না। তো আপনারা যদি আগ্রহী থাকেন এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, যদি আপনাদের ওইরকম উৎসাহ পাই, তাহলে নেক্সট ভিডিওতে আরো অনেক বিষয় নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।